ঘটনা হইল, 1 মিনিটে বলি আপনারা শুনেন, ঘটনার লম্বার দিকে যাচ্ছি না। রাস্তায় দুইজন মারামারি করছে। মারামারিটা হইল, রাস্তায় গিয়ে দেখে যেভাবেই হোক কিছু সম্পত্তির মালিক হয়েছে তারা, দুই বন্ধু। কয় বন্ধু? দুই বন্ধু রাস্তায় সম্পত্তির মালিক, অথবা 4 বন্ধু। যেভাবেই হোক তারা বিশাল সম্পত্তির মালিক হয়েছে 4 বন্ধু। দুইজন চিন্তা করলো 4 জনে তো 4 ভাগ, তাহলে তো কমে যায় ভাগে, তাহলে 2 জনরে মেরে ফেলে। 3 জন মিলে প্রথমে 1 জনরে মারছে, তাহলে কমলো কয়জন? 1 জন। কিছু দূর যাওয়ার পরে আরো 2 জন মিলে আরেক জনরে মারছে, বাকি আছে কয়জন? মানে একটারে কয় 2 জন তো নাই, আমরা আছি 50-50। কিন্তু কারো ভিতরেই যে 2 জন আছে, কারো ভিতর থেকে সন্দেহ যাচ্ছে না, যেভাবে 2 জনরে মারছি, ও আমারে মারতে পারে, হে আমারে মারতে পারে। এ রাত্রে ওরে পাহারাদারি করে, ও তারে পাহারাদারি করে, কেউ আর ঘুমায় না। কথা বুঝেন নাই? ঘুমায় না। এদিকে একজন বলছে, ভাই আমাদের তো এত স্বর্ণ, এত সম্পত্তি, পেটে তো খিদে লাগছে, বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়। ও বলতেছে, দেখ খাবার আনতে পারে ঠিকই, কিন্তু তুই ভাগতে পারবে না। মানে আমি খাবার আনতে গেলাম, তুই সব নিয়ে চলে গেলে। ও শিকল বাইর করিয়া বড় একটা গাছের সাথে একটা বাইন্দা রেখে গেছে। বিশ্বাসের কি অবস্থা দেখতেছে? বিশ্বাসের উপরে কিয়ামত চলতেছে, বিশ্বাসের দুর্ভিক্ষ চলতেছে। আর আমাদের সমাজে সুস্থ সংস্কৃতি, মানুষের সাথে উত্তম আদর্শের দুর্ভিক্ষ চলতেছে। আজ মানুষ আছে, ভালো জায়গাকে কেমনে খারাপ করা যায়, ভালো মানুষের কেমনে সমালোচনা করা যায়, ভালো মানুষের ব্যবসা কেমনে নষ্ট করা যায়, একজনের পরিবারের বাচ্চা কাচ্চা, বউ স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছে, কেমনে তার পরিবারের ভিতরে নোংরামি ঢুকাইয়া দেওয়া যায়, এই চিন্তায় বহুত হাজি সাহেব, বহুত তাহাজ্জুদওয়ালা, বহুত লম্বা লম্বা দাড়িওয়ালারাও ব্যস্ত। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট। তো একজন আরেকজনরে দড়ি দিয়া, শিকল দিয়া গাছের সাথে বেঁধে, হাত পা বেঁধে বাজারে গেছে। বাজারে গিয়ে খাবার কিনছে। খাবার কিনে চিন্তা করলো, সম্পদ তো যা আছে 50-50, ও তো দেখতেছে না খাবারে বিষ মিশাইয়া যায়, ওরে মাইরা ফেলাই সব আমার। চিন্তা করছি, খাবারে বিষ মিশাইয়া, দেখেন কি অবস্থা চলতেছে। বিষ মিশাইয়া নিয়ে গেছে ওখানে, ওরে নিয়ে বলছে তুই খা। কয় আমার হাত পাকে ছেড়ে দেওয়ার পরে খাই। আর ও মনে মনে সিদ্ধান্ত নিছে, ও আসুক, আজকে ওরে মাইরে ফেলাই। চিন্তা বুঝছেন? ও যখন খাবার নিয়ে গেছে, ওর হাত পা ছেড়ে দিয়েছে, হাত পা খুলি যে খাবার নিয়ে গেছে তার ইচ্ছা মতো মায়ের মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে। বাকি আছে কয়জন? সব সম্পত্তি আমার, সম্পত্তি জমা করে চিন্তা করে বহুত কষ্ট হয়েছে, এখন খাবার খাই। খাইতে বসছে, খাবার খাওয়ার পরে কি আর ঠিক আছে না মরে গেছে? খাবারে কি বিষ। এখন 4 বন্ধুর কেউই নাই, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, দেখবার কেউ নাই, নিবারও কেউ নাই। একদিন আমারও আপনারও সেই অবস্থা হবে, সম্পদ থাকবে, বাড়ি বিল্ডিং এখানে থাকবে, কিন্তু সন্তানও নাই, আমিও নাই, আপনিও নাই, কেউ দেখবারও নাই। এর জন্য দুনিয়ার জায়গায় রেখে দাও, আর আল্লাহকে ভালো করে চিনো, আমরা যেন কিয়ামতের দিনে রব্বে পাককে খুশি করতে পারি। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?